রাজপুত্র তার নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে দেয় সামান্য এক বেদের মেয়ের প্রেমে পড়ে। এই অপরাধে বেদে সমাজ যখন সিদ্ধান্ত নেয় যে রাজপুত্রকে ফাঁসি দেয়া হবে, তখন সে পালিয়ে অন্য রাজ্যে চলে যায় এবং সেখানেও তাকে বন্দী করা হয়। এমনই এক অসাধারণ প্রেমের গল্প বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সেই প্রবাদ পুরুষের জন্মদিন আজ। তিনি 24শে ডিসেম্বর 1956 সালে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম ইদ্রিস আলী। 1977 সালে বসুন্ধরা নামক চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে এই রূপালী জগতে অভিষেক ঘটে ইলিয়াস কাঞ্চনের। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 1986 থেকে 1995 সাল পর্যন্ত অভিনয় জগতে ইলিয়াস কাঞ্চনের স্বর্ণযুগ ছিল। মূল্যে বউ পাওয়া যায়, কিন্তু ভাই মূল্যে ভাই নাহি পাওয়া যায়। তবে এই গুণী অভিনেতা নিজেকে অভিনয় থেকে সরিয়ে নিয়েছিলেন যখন বাংলা চলচ্চিত্রে অশ্লীলতার প্রসার ঘটেছিল। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন মানবহিতৈষী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে এর পেছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস। ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন 1993 সালে তার স্বামীর সাথে দেখা করতে আসার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। 14 বছর একসঙ্গে সংসার করা সেই জীবনসঙ্গিনীকে হারিয়ে আঘাতপ্রাপ্ত এই নায়ক সড়কে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজ অবধি কাজ করে যাচ্ছেন। তার স্ত্রীর মৃত্যু দিবস অর্থাৎ 22শে অক্টোবরকে 2017 সালে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি এই গুণী অভিনেতা তার অভিনয় দক্ষতার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 21 পদক সহ আরও বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। 68 বছর বয়সী এই অভিনেতার জন্মদিনে তিনি যেন আরও দীর্ঘায়ু লাভ করেন সে কামনাই করছি আমরা সকলে। ফারিয়া আহমেদ, চ্যানেল আই।